ব্যবসা করে মানুষ, মিথ্যা ছাড়া তার কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এমন মানুষ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলেন, ওই মুনাফিকের আলামত, মুনাফিকের লক্ষণ। যারা বেশি বেশি মিথ্যা কথা কয়, ওরা ভাই মুনাফিক, ওরা মুনাফিকের ভিতরে মুনাফিকের আলামত, মুনাফিকের লক্ষণ। এর মুনাফিকের লক্ষণ, মুনাফিকের কসম। এই মিথ্যাগুলোর সঙ্গে আপনার থাকা যাবে না। একটি ভাই ঘটনা মনে পড়ে গেল। একজন আল্লাহ নবীর সাহাবা আল্লাহ নবীর কাছে আসলো, নবীকে বলল, ও নবী গো, ও নবী গো, আমাকে একটি আপনি নসিহত করেন, আপনি একটি নসিহত করেন। আল্লাহ নবী বলল যে তোমাকে আমি কি নসিহত করব? তুমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করো, তুমি সব কিছু তুমি করো। নবী বললেন, না, তুমি একটি, আমি তোমাকে নসিহত করতেছি, আমি নবী তোমাকে নসিহত করতেছি, তুমি মিথ্যা কথা তুমি ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা তুমি ছেড়ে দাও। ওই নসিহতটা তোমাকে আমি করেছি নবী, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তুমি ওই নসিহতটা আমল করো, ওই নসিহতটা তুমি মানো। ওই মানুষটা চলে গেলেন। বলল, আল্লাহর নবী নসিহতের কথা বলছে, আর কিছু তো নবী বলল না। এটা একটা কথা কি হইতে পারে? তখন ওই মানুষটা গভীর যখন রাত হয়ে গেল, উনি প্রত্যেক রাতে উনি জিনা করে, তখন ওই রাতে জিনা করবে, তখন জিনা করার জন্য লিপ্ত হইল। তখন নবী নসিহতের কথা মনে পড়ে গেল, নবীর নসিহতের কথা মনে পড়ে গেল। তখন বলল, নবী তো বলছে মিথ্যা কথা বলা যাবে না, আমি নবীর কাছে যাইয়া কালকে আমি কিভাবে মিথ্যা কথা বলবো? তখন ওই মানুষটা মিথ্যা কথা কিভাবে বলবে? নবীর নসিহতের কথা শুরু মনে পড়ে গেল। মনে পড়ে যাও, ওই জিনা ছেড়ে দিল, ওই জিনা থেকে সে বাচ্চা গেল, জিনা করা ছেড়ে দিল। তারপরে ডাকাতি করার জন্য তিনি রেডি হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন, ডাকাতি করার জন্য রেডি হয়ে গেলেন। আবার নবীর কথা মনে পড়ে গেল, নবীর নসিহতের কথা স্মরণ হয়ে গেল, মনে পড়ে গেল। তখন ওই ডাকাতি ছেড়ে দিল, আমি কালকে নবীর দরবারে কিভাবে আমি নবীর সামনে মিথ্যা কথা বলবো? তখন মিথ্যা কথা ছেড়ে দিল, মিথ্যা কথা ছেড়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলে, গুনাহ থেকে খালি হয়ে গেলে। একটি আল্লাহ নবী আছেন, আল্লাহ নবীর নসিহতে মানুষকে শুধরায়, মানুষকে পরিবর্তন করে। নবীর কি দাম আছে না নাই? আছে না দাম? নবীর কত দাম আছে? যুবকরা, মুসলমানরা, নবীর দাম আছে। নবীর নসিহতে মানুষ শুধরে যা, মানুষ পরিবর্তন হয়ে যা। ওই মানুষটা ওই মিথ্যা থেকে বাঁচার কারণে তার গুনাহগুলো শেষ হয়ে গেল, সে তার সমস্ত গুনাহ শেষ হয়ে গেল ওই মিথ্যা বলার না বলার কারণে, মিথ্যা না বলার কারণে। মিথ্যা ভাই সাধারণত না, দেখবেন কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে। আমার জবান মায়ের মিথ্যা কথা ছেড়ে দিল, আর আল্লাহর নবীর নসিহতে ওই পরিবর্তনের কারণে মানুষ শুধরে যা। আল্লাহর নবীর নসিহত শুনে মানুষ শুধরে যা। আল্লাহর নবীর দাম আছে, আল্লাহর নবীর দাম আছে। আল্লাহ নবীর কেমন দাম, আল্লাহ নবীর কেমন দাম। ও আমার
মুসলমানরা ভালো করে শুনি, গভীর মনে শুনি। আল্লাহ নবী যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সফরে নিয়ে যাইতেছেন, এক জঙ্গল দিয়া আল্লাহর নবী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফরে নিয়ে যা। তখন একটি গাছের সন্মুখে যখন যাইবেন আল্লাহর নবী, তখন ওই গাছ দেখলো আল্লাহর নবী, বিশ্ব নবী আসছে। ওই গাছ বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, বিশ্ব নবী আমার ওই গাছে নিজদা যাইব, ওই নবীর কারণে আমাকে সৃষ্টি করেছ। ওই নবীকে যদি তুমি সৃষ্টি না করতা, আমাকে তুমি সৃষ্টি করনা নাইলে আমাকে সৃষ্টি করতেন না, পাহাড় পর্বত সৃষ্টি করতেন না। ওই নবীর কারণে পাহাড় সৃষ্টি, পর্বত সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছে। ওই নবী ওই গাছতল দেয়া যাইব। আমি নবীকে যদি কিছু না দিতে পারি, আমি নবীকে যদি সালাম না দিতে পারি, আল্লাহ তুমি আমার জবানটা তুমি খুলে দাও। ওই নবীর সঙ্গে আমার বেয়াদবি হবে। আমি নবীকে যদি সালাম না দিতে পারি, বেয়াদবি হবে। আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ ওই গাছের জবানটা খুলে দিলেন। আল্লাহ বললেন, ওই গাছ তোকে আমি জবান খুলে দিলাম। সুবহানাল্লাহ। ওই গাছের জবান খুলে দিল। আল্লাহ নবী ওই গাছ তল দিয়া যাও। তখন গাছ বলে, ও বিশ্বের নবী, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গাছ নবীকে সালাম দিল, নবীকে এত সম্মান করলো। নবী ওই গাছ দিয়ে পার হয়ে গেলেন। যখন পাহাড়ের সম্মুখে যা, তখন পাহাড় বলল আল্লাহকে, আল্লাহ গো তুমি ওই গাছের জবান খুলে দিলা, আমি পাহাড়কে তুমি জবান করে দাও। আমি পাহাড়কে জবান করে দাও। ওই গাছের জবান তুমি খুলে দিলা নবীর কারণে, আমি পাহাড়কেও জবান খুলে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওই পাহাড় তোকে আমি আল্লাহ জবান খুলে দিলাম। তখন পাহাড় নবীকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর কত দাম! আমার যুবকরা, নবী যখন পাথরের সম্মুখে যা, পাথর বলল, আল্লাহ তুমি গাছের জবান খুললা, তুমি ওই পাহাড়ের জবান খুললা, আমি পাথরের জবানটাও খুলে দেব। আল্লাহ আমি নবীকে সালাম জানাইব, আমি নবীকে সালাম জানাইব। তখন আল্লাহ বলল, রে পাথর তোর জবানটা আমি আল্লাহ খুলে দিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরের জবানটাও খুলে দিলেন। ওই পাথরের জবানটা খুলে দিলেন। পাথর বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন পাথর সালাম দিল। তখন আলী আল্লাহর নবীর সঙ্গে ছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে গিয়ে বলল, নবীর যে এত দাম, ও সাহাবারা তোমরা শোনো যে নবীর যে এত দাম। আমি আলী নবীর সঙ্গে গেলাম, আমি আলীকে গাছে সালাম দেই নাই, পাহাড়ে সালাম দেই নাই, পাথরে সালাম দেই নাই, নবীকে গাছে সালাম দিলে তোমরা যদি শোনো, ও সাহাবারা তোমরা যদি শোনো, তোমরা তাজ্জুব হয়ে যাবে, তোমরা পাগল হয়ে যাবে, তোমরা আশ্চর্যিত হয়ে যাইবে। বললো, সাহাবারা তোমরা শোনো, আমার নবীকে গাছে সালাম দিল, আমার নবীকে পাহাড়ে সালাম দিল, পাথরে সালাম দিল। তারা সাহাবারা শুনে পাগল হয়ে গেল, আশিক হয়ে গেল, তারা পাগলের মতো হয়ে গেলে। নবীর দাম আছে না ভাই? আমরা যে এখানে বসছি, আমরা আখির
আছে, আমরা যে আখিরি উম্মত, আমাদের দাম আছে ভাই। বহুত নবীরা বলেন আমাদেরকে, নবীরা বলেন আল্লাহর কাছে, বলেন আল্লাহর কাছে সুপারিশ করে, ও আল্লাহ গো, তুমি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত যদি বানাইতা, দাম আছে না ভাই? দাম আছে। আখিরি নবীর উম্মত আমরা, আমাদের দাম আছে, আমাদের ইজ্জত আছে, আমাদের সম্মান আছে। আমরা যতই কিছু ইবাদত করি, আল্লাহর গোলামি করি, নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীর আদর্শকে আমরা আটকায়া ধরতে হবে, আল্লাহর হুকুমগুলি আদায় করতে হবে, নবীর আদর্শকে আটকায়া ধরতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী তরিকা মোতাবেক চলতে হবে। চলুন না ভাই, আল্লাহর হুকুম মোতাবেক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী তরিকা মোতাবেক চলুন। আল্লাহর ইবাদতের উপরে দেয়, আল্লাহর ইবাদতের উপরে দেয় মা বাবার খেদমত। কার খেদমত ভাই? জোরে বলেন, মা বাবার খেদমত। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। ও মুসলমানরা, ও পরিচার যুবকরা, গভীর মনে শোনো, ভালো করে শোনো, মার কথা বলতেছি। আল্লাহর ইবাদতের উপরে দেয় মা বাবার খেদমত। ওই মা বাপকে যদি সম্মান করি, ওই মা বাপকে আমরা যদি ইজ্জত করি, আল্লাহ আমাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। মা বাপকে যদি খুশি করি, আল্লাহ খুশি হবে। মা বাপকে যদি অসন্তুষ্ট করি, মা বাপকে যদি আমরা বেজার করি, মা বাপকে আমরা যদি অসন্তুষ্ট করি, মা বাপ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ বেরাজ হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। ওই মা বাবা আপনাকে আমাকে 10 সংগঠি ওই গর্ভের মধ্যে রাখছে মা, ওই জননী মা কত কষ্ট করছে, মা মা কত কষ্ট করছে ছেলের জন্য, সন্তানের জন্য। মা নিজের ঘুমকে হারাম করে দিয়েছে, মা নিজে না খাইয়া ছেলেকে খাওয়াইছে। ছেলের যখন ব্যবহার হয়ে যায়, যখন কোনো ব্যবহার হয়ে যায়, তখন মা 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 সারা রাত্র জাগিয়া থাকে, মা সারা রাত জাগ্রত থাকে। ছেলের ব্যবহার হয়েছে, মা কি করব না করব, কি খাওয়াইব না খাওয়াইব, কোন ডক্টরের কাছে নিয়ে যাইব। মা সারা রাত্র মা জাগ্রত হইতে, ওই মা আপনি আমি যখন পেশাব করে দেই, পায়খানা করে দেই, ওই মা পেশাব পায়খানা নিয়ে মা বুকের মধ্যে জড়াইয়া ধরে, মা চুমু খা, মা সবকিছু ছেড়ে দে ওই সন্তানের জন্য। মা সবকিছু বাদ দে, সবকিছু ত্যাগ করে দে, মা নিজের খাওয়া খাদ্যকে সবকিছু ত্যাগ করে দে। ওই মা আপনাকে আমাকে 10 মাস পেটের মধ্যে রাখছে, ওই মার বেয়াদবি করা যাবে না। সারা মার সঙ্গে বেয়াদবি করেছি, ও যুবক ভাইরা, মার কাছে আমরা মাপ চেয়ে নিতাম, মাগো আমাকে তুমি ক্ষমা করে দাও। মার সঙ্গে ক্ষমা চেয়ে নিতাম, মার কাছে আমরা ক্ষমা চাইতাম, মা মাফ করে দেবে। ছেলে যখন মার সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে মার অন্তর জোড়াইয়া যা। ও যুবকরা, কোনো মানুষ যদি বিদেশ থাকে, ছেলে বিদেশের মধ্যে থাকে, যখন ছেলে আসে বাড়ির মধ্যে, বাড়ির মানুষে ভাবে কি না জানি আনছে আমাদের জন্য। মা ছেলের দিকে তাকাইয়া যায়, যখন মা ছেলের মুখের দিকে তাকাই, দেখে ছেলের মুখটা শুকনা, বলে বাবা রে তুই আজ পুরো খাস না, বাবা তুই আজ পুরো খাস না। মা সন্তানের খবর বুঝে, মা সন্তানের দরদ বুঝে, সন্তানের দরদ বুঝে। আগে বলছিলাম যে আশার বন্ধুরি বলবো।
মানে একজন বলে মেহমান আছে। যাই হোক, মার কথা কয়া ইনশাল্লাহ বহুত লম্বা। আমি আগে বুঝতাম যে সবার আয়াম দাওয়াত দিচ্ছে, আমি বুঝতাম বহুত সময়ের দরকার আমার। যাই হোক, তো মেহমান আসছে, ইনশাল্লাহ কথা তারাও কইব ইনশাল্লাহ। শর্ট করতেছি। যাই হোক, ওই মা বাবা কেমন করতাম, মা বাবা ছেলে সন্তানের, মা বাবা সবকিছু বুঝে, সন্তানের মা সবকিছু, ওই সন্তানের জন্য মা সবকিছু বুঝে, মা ওই জন্যই সবকিছু সন্তানের দরদ বুঝে। দেখেন আমি একটি কথা বলতেছি যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আমার একটি কথা মনে পড়ে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বাচ্চা ছেলে, উনি ছোট বাচ্চা ছেলে, উনি ছোট মানুষ। মা গভীর রাতে অসুস্থ, হঠাৎ করে গভীর রাতে মা অসুস্থ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য বলল, বাবা আমাকে পানি দাও, আমি পানির পিপাসায় শেষ হয়ে গেলাম। বাবা তুমি আমাকে পানি দাও, আমাকে পানি দাও। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির জন্য দৌড়াদৌড়ি করতে লাগলো। ঘরের ভিতর পানি পাইল না, ঘরের বাইরে পানি নিয়ে আসা দেখে মা ঘুমাইয়া গেছে, মা ঘুমাইয়া গেছে। তখন মাকে ডাক দিল, ওই পানির গিলাস মায়া দাঁড়াইয়া রইল, মাকে ডাক দেই না, মাকে ডাক দেই না। ওই পানির গিলাসে দাঁড়াইয়া রইল। পৌষ মাঘ মাসের শীতের রাত, ওই ঠান্ডায় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাঁপতে শুরু করলো। তখন কাঁপতে শুরু করলো, ছোট মানুষ কাঁপতেছে। যখন ফজরে আজান হয়ে গেল, ফজরে আজান হয়ে গেল, তখন মার ঘুম ভাঙ্গা গেলে, মা ঘুম থেকে জেগে উঠলেন। ফজরে আজান হলো, ঘুম থেকে জেগে উঠেন। তখন মা ঘুম থেকে জেগে ওঠেন, তখন দেখে বাইজিদ বুস্তামির হাতের মধ্যে পানির গেলাস। বলল, বাবা তুমি ওই পানির গেলাস নিয়া কেন তুমি ঘুমাইলা না? ও বাইজিদ তুমি ওই পানির গেলাস নিয়া কেন ঘুমাইলা না? বলল, মা তুমি যদি আমাকে আবার পানির কথা বলো, যদি আমি সবাই মতে মা তোমাকে আমি না দিতে পারি, তোমার মনে কষ্ট হবে। ওই জন্য মা আমি সারা রাত্র জাগ্রত রয়েছি, মা তুমি কোন সময় পানি চাও? মা তখন পানি পান করে, মা তখন পানি পান করে, মানে পান করলো। মা তখন পানি পান করে, ওই বাচ্চাকে বাইজিদ বুস্তামিকে আরাম করাইয়া কম্বল দিয়া শুয়াইয়া দিলেন বিস্তার মধ্যে। তখন উনি অজু করে মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া যে নামাজ পড়ে, নামাজ পড়ে আল্লাহর কাছে উনি সিজদা করে নামাজ পড়ে চিৎকার করে বলল, ও মাবুদ তুমি তো আমার রব, তুমি তো আমার আল্লাহ। আমার বাইজিদ বুস্তামি আজকে আমার জন্য যা করেছে, বার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি বাইজিদের মা হয়ে আমি বাইজিদের জন্য আমি বাইজিদের জন্য দোয়া করি। দুইটি হাত তুলে মা বাইজিদের জন্য দুইটি হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি বাইজিদকে তুমি সুলতান আরিফিন তুমি বানাইয়া দাও। মার দোয়া আল্লাহ কবুল করলো, আল্লাহ আমার দোয়া মঞ্জুর করলেন। আল্লাহর ওলি হয়ে গেলেন, সুবহানাল্লাহ। মার খেদমত করতে মন যুবকরা সালামার সঙ্গে বেয়াদবি করছি, মার সঙ্গে আমরা ক্ষমা চাই নিতাম।
মাকে মহব্বত করে দাও। আর মানুষ যারা শিক্ষিত সমাজ আছে, আমরা যুবককে মুরব্বীকে, যুবকরা আমরা মুরব্বী মানুষকে আমরা মহব্বত করতাম, আমরা আল্লাহর জন্য মহব্বত করতাম। কেউ যদি আল্লাহকে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন। বলেন সুবহানাল্লাহ। কাউকে যদি যুবকরা কাউকে যদি ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলিয়া দেন, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো, তবে তোমরা আমার অনুসরণ করো, ইতাআত করো, আল্লাহ তাআলা তোমাদিগকে ভালোবাসবে, আর তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। কাউকে যদি আমরা ভালোবাসি, আল্লাহর জন্য আমরা ভালোবাসতে হবে। তা আমরা ইনশাআল্লাহ মা বাপকে সম্মান করতাম, মা বাপ সম্মানের জিনিস, আর আমরা মুরব্বীকে আমরা সম্মান করতাম। যুবকরা আমরা ছোটকে আমরা মহব্বত করতাম, আর মুরব্বীকে আমরা মান্য গুণ্য আমরা সম্মান করতাম। আর আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুবাহি মক্তবের মধ্যে যাইতাম। যদি সুবাহি মক্তবের মধ্যে আমাদের ছেলে বাচ্চাদেরকে পড়াই, তারা ডাক্সের মধ্যে তারা লিপ্ত হবেন না। ফেসবুক করে দেখেন, মুসলমান মার খাইছে, মুসলমান মার খাইছে, মুসলমান অমুক জায়গার মধ্যে ডাক্সের মধ্যে তারা পড়ছে। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমি আপনাদেরকে অনুরোধ করে আমি শেষ কথা বলে যাইতেছি যে আপনারা সুবাই মক্তবের মধ্যে গুরুত্ব দিবেন। যদি ওই বাচ্চা না সুবাই মক্তবের মধ্যে পড়ে, সে আল্লাহর কথা শিখবে, রাসূলের কথা শিখবে, সে খারিয়া পেশাব করবে না, সে ডাক্স খাইবে না, সে লিকুইড খাইবে না, সে পাবজি খেলবে না, সারা রাত্র পাবজি খেলবে না। এমন গার্জিয়ান, এমন অভিভাবক আছে, এমন অসচেতন গার্জিয়ান আছে, ছেলেরা সারা রাত্র মোবাইল দেখে পাবজি খেলা, সারা রাত্র পাবজি খেলা, গার্জিয়ানের কোনো খবর নাই। অসচেতন গার্জিয়ানের কারণে ওই করা হইতাছে। তোমরা সচেতন হও, আমার অভিভাবকরা সচেতন হয়। যুবকদেরকে, ছোট বাচ্চাদেরকে সুবাই মক্তবের মধ্যে পাঠান। তারা আল্লাহর কথা শিখবে, আল্লাহর রাসূলের কথা শিখবে, তারা ডাক্স খাবে না, তারা মদ খাইবে না, তারা দিনের কথা শিখবে। ওই জন্য সুবাই মক্তবের মধ্যে গুরুত্ব দিন। আর আলিম উলামাকে সম্মান করুন, শিক্ষিত মানুষকে সম্মান করুন, মুরব্বীকে সম্মান করুন, মা বাপকে সম্মান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবাব দেবে। যুবক ভাইরা, যা আমরা শুনছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে শোনার থেকে আমল করার জন্য তৌফিক দান করো। আল্লাহ তাআলা এখানে বলছে, আল্লাহ ওদের প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করো। যারা শুনছে, আল্লাহ ওদেরকে জান্নাতি আল্লাহ তুমি বানাইয়ে দাও। ওদের মনের আশা, মনের তামান্নাকে আল্লাহ তুমি পুরা করিয়ে দাও। ইনশাআল্লাহ আমার জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ দোয়া করবেন। আর যা বলছেন যে সবাই ইনশাআল্লাহ আমল করবেন, আমল করলে ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক হুনার থেকে আমল করার